হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করতে হয়। তাহলে খুব সিম্পলি এবং ইজিলি অনেক কম সময়ের মধ্যে আপনারা কিভাবে খুব সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন সেটাই আজকে মূলত আমি দেখাতে যাচ্ছি। সেজন্য প্রথমেই কি করবেন, আপনার গুগল ক্রোম ব্রাউজার যদি থাকে সেটা ওপেন করে নেবেন, দেন এখানে সার্চ করবেন canva.com। আমরা যে ইউটিউব থাম্বনেল তৈরি করতে যাচ্ছি সেটা মূলত আমি দেখাবো canva.com ওয়েবসাইটের মাধ্যমে। তাহলে canva.com লিখে সার্চ করবেন, তাহলে এখানে এন্টার করলেই আমাদের সরাসরি ওয়েবসাইটে ঢুকে যাবে। এক্ষেত্রে অবশ্য আপনাকে ফার্স্টেই এখান থেকে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে। তাহলে এটা জাস্ট খুব সিম্পলি আপনারা যেভাবে অন্য সব অ্যাকাউন্ট খোলেন, এখানে জাস্ট ইমেল এবং একটা পাসওয়ার্ড ব্যবহার করে সহজে অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলাই আছে, সো আমি এখান থেকে লগ ইন করবো সরাসরি। আপনারা এখান থেকে ফার্স্ট সাইন আপ করে নেবেন। তাহলে আমি লগ ইন করে নিচ্ছি। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এখান থেকে সহজে ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারি। তাহলে আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেল লিখেও সার্চ করতে পারেন। তাহলে ইউটিউব থাম্বনেল লিখেও সার্চ করতে পারবেন, অথবা ক্রিয়েট এ ডিজাইন থেকেও সেটা সিলেক্ট করতে পারবেন। তাই ইউটিউব থাম্বনেল, তাহলে ইউটিউব থাম্বনেলের ক্ষেত্রে কিন্তু এর নির্দিষ্ট একটা সাইজ থাকে। আপনারা যদি সাইজটা মনে রাখতে পারেন তাও হবে, অথবা সরাসরি যদি আপনারা এখান থেকে সিলেক্ট করে দেন ইউটিউব থাম্বনেল, তাহলে এখানে দেখেন যে লেফট সাইডে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক টিউটোরিয়াল, তাহলে এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে ওরাই অটোমেটিক্যালি আমাদের ইউটিউবে কি সাইজের থাম্বনেল প্রয়োজন হবে বা তার সাইজটা কত, ওরা অটোমেটিক্যালি এখানে একটা ব্ল্যাঙ্ক পেজ সিলেক্ট করে দেবে। মানে আমাদের যে থাম্বনেলটা হবে সেটা হচ্ছে এই মাপের। তাহলে ডিজাইন তৈরি করার জন্য আমি প্রথমে এখান থেকে দেখতে পাচ্ছেন টেমপ্লেট, আপলোড, এরকম অনেক অপশন দেওয়া আছে। আমি জাস্ট এখান থেকে প্রথমে একটা টেক্সট সিলেক্ট করে নেব, যে আমাদের প্রথমে একটা হেডিং দরকার। এখানে তো একটা হেডিং এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তাহলে আমি আমার হেডিং এর নাম দিলাম হাউ টু মেক ইউটিউব থাম্বনেল। এখন যদি এটাকে কালার করতে চান তাহলে এখান থেকে এতে ক্লিক করবেন, তারপর এখানে বিভিন্ন কালারের অপশন আছে, এটাতেও ক্লিক করতে পারবেন, অথবা সরাসরি আপনারা এটা দিয়েও কালার করতে পারবেন। আমি সো থাম্বনেল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটু মনোযোগ দেওয়া উচিত। সো যেহেতু আমরা কি এখানে ইউটিউবের থাম্বনেল তৈরি করতেছি, তাহলে যদি আমাদের এখানে একটা ইউটিউব লোগো যদি পাওয়া যেত তাহলে মনে হয় থাম্বনেলের ডিজাইনটা আরও ভালো হতো। সেই জন্য আমি কি করলাম, এখান থেকে ইমেজে সার্চ করলাম, কি লিখে, ইউটিউব লোগো লিখে। এখান থেকে দেখতে পাবেন অনেক ইমেজ পাওয়া যাবে। এখান থেকে আমি যে কোনো একটা কপি করতেছি, কপি করে এখান থেকে এখানে Ctrl+V করে দিলাম। তাহলে আমাদের কি একটা ইউটিউবের আমরা লোগো কিন্তু পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা ইউটিউবের যে লোগোটা নিলাম সেটাকে সবার উপরেই সেট আপ করে দিলাম, যাতে আমাদের লোগোর যে ইউটিউব থাম্বনেলের যে ডিজাইনটা আছে সেটা যাতে একটু অ্যাট্রাকটিভ দেখা যায়। এরপরে এখান থেকে কি করা যায়, এখানে বিভিন্ন কালার আছে, বিভিন্ন এলিমেন্টস আছে, এখান থেকে যে কোনো আইকন এলিমেন্টস আপনি চাইলে নিতে পারবেন। তাহলে এরপর আমি কি এখান থেকে যে কোনো একটা ভালো মানের একটা ডিজাইন আমি কপি করে নিচ্ছি।
তাহলে কপি করে আবার কোথায় এখানে পেস্ট করে দেব। সরি, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে অবশ্যই। যদি আপনি অন্য ওয়েবসাইট থেকে কপি করেন তাহলে সেটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। এখানে একটা টেক্সট আমি চাচ্ছি যে এখানে একটা বাংলা লেখা থাকবে। সো সেজন্য আমার যাইতে হবে টেক্সট অপশনে। টেক্সট থেকে যে আমি কোন কোয়ালিটির টেক্সট নিতে চাই, আমি এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারবো। আমি এখানে সিলেক্ট করলাম প্লেয়ার 1। তাহলে আমার লেখাটা হচ্ছে যে মোবাইল দিয়ে এইচডি থাম্বনেল। ঠিক আছে, এখানে সাইজ অনেক বড় আসতেছে, আমি এখান থেকে কি করব, সাইজটাকে একটু কমাই দেব। দেন তাহলে এখন কিন্তু আমার মোটামুটি একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। এখন আমি যদি চাই এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড যে পিকচারটা আছে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দেবো। এখানে আপনি জাস্ট ক্লিক করলেই সেটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হাউ টু মেক ইউটিউব থাম্বনেল মোবাইল দিয়ে এইচডি থাম্বনেল। তাহলে আরও কিছু জিনিস এখানে অ্যাড করতে পারবেন। তাহলে কিন্তু এখন মোটামুটি কিন্তু আমার একটা ইউটিউব থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এটা মোবাইল দিয়েও কাজ করতে পারবেন, অথবা আপনার যদি পিসি থাকে তাহলে পিসি দিয়েও সরাসরি এই কাজটা করতে পারবেন অনেক সহজে। এটা ওয়েবসাইটের নাম হচ্ছে canva.com। এখান থেকে আপনি চাইলে যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন। তাহলে এখানে আরও এলিমেন্ট আছে, টেক্সট আছে, মিউজিক, ভিডিও। আপনি এখান থেকে চাইলে আবার ইন্ট্রো ভিডিও তৈরি করতে পারবেন, ইন্ট্রো, আউট্রো, মানে আপনার যা কিছু যত ধরনের ডিজাইন আছে সব কিছুই এখান থেকে অনেক সহজে তৈরি করতে পারবেন। দেন ফাইনালি যেটা করতে হবে, ডাউনলোড অপশনে যাবেন, এখান থেকে জেপিজি ফাইল সিলেক্ট করে দিয়ে ডাউনলোড করে নেবেন। সো আমাদের কি ফাইনাল ডিজাইন তৈরি হয়ে গেছে। আমরা এটা চাইলে এখন কি ইউটিউবে আপলোড করতে পারবো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।